আপনি ট্রেনে যাতায়াত করছেন, আপনার পাশে যে বসে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়। হঠাৎ সমীরের একদিন চোখ পড়ে জেনারেল কামরার একদম শেষ দরজার সামনে। একটি মেয়ে উঠে দাঁড়ায়। দরজার পাশে মেয়েটি দাঁড়িয়ে থাকে এবং সেখানে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। অদিতি মুহূর্তের মধ্যে হেসে ওঠে। অদিতি তখন সমীরকে বলে, আমাকে ভালোবাসতে গেলে তোমাকে আগে আমার দুনিয়াতেই আসতে হবে। নমস্কার, আমি সৌমিতা। আমার চ্যানেল আতঙ্ক আনলিমিটেডে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলে আমি আপনাদের সাথে সত্য ভৌতিক ঘটনা শেয়ার করব। আজকের ঘটনা আপনাদের মুম্বাই শহরটাকে চেনাবে, মুম্বাই রেল স্টেশনকে চেনাবে। মুম্বাই স্বপ্নের শহর, আলোর শহর। এই মুম্বাই শহরের প্রাণকেন্দ্র মুম্বাই লোকাল। চেনা জানা অসংখ্য মানুষের ভিড় এই স্টেশনগুলোতে থাকে। এই স্টেশনে দিনের বেলা একটা আলাদা ছবি দেখা যায়। অন্যতম ব্যস্ত স্টেশনগুলোর মধ্যে একটি স্টেশন হলো চার্চ গেট টু ভিলাই স্টেশন। এই স্টেশনে রাত্রের ছবিটা আরও অন্যরকম হয়ে যায়। দিনের বেলায় স্টেশন যতটাই ব্যস্ত থাকে, রাত যত বাড়তে থাকে স্টেশন ততটাই গভীর ঘুমের মতো আচ্ছন্ন হয়ে যায়। সেখানে চলে আসে নীরবতা। এই চার্চ গেট টু ভিলাই স্টেশনে এই ঘটনাটি ঘটেছিল। এই ঘটনাটি আমাকে আমারই বান্ধবী কবিতা, যে কিনা মুম্বাই পুলিশে কর্মরতা, সে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছিল। আজকের গল্প যাকে কেন্দ্র করে তার নাম সমীর। সমীর সারভাওকার। সমীর ভিএন রোডে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করত। বেসিক্যালি সমীর পুনে শহরের ছেলে, কিন্তু যেহেতু মুম্বাইতে চাকরি করত তাই সে একা একটি ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেই ফ্ল্যাটে সে থাকতো। তার পরিবার থাকতো পুনা শহরে। সমীরের লাইফ ছিল সাদামাটা। সকাল 7টা থেকে 9টা ডিউটি। রোজ এই রুটিনই ছিল তার জীবনে। কিন্তু হঠাৎ করে প্রমোশন আর ওভারটাইমের জন্য তাকে একটু দেরি করে সে বাড়ি ফিরত। তার রাত 9টার লোকালের পরিবর্তে সে এখন থেকে রাত 11:30টার লোকালে বাড়ি ফিরত। এই 11:30টার লোকাল যখন আসতো তখন অনেকটাই রাত হয়ে যেত এবং ধীরে ধীরে ট্রেন ফাঁকা হয়ে যেত। এবার আপনি মনে করুন, আপনি ট্রেনে যাতায়াত করছেন, আপনার পাশে যে বসে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়। তখন আপনার সেই ট্রেনের যাত্রা কেমন হবে? বাইরের দিকে তাকিয়ে একবারের জন্য হলেও ভেবে দেখবেন, আপনার বুকটা হয়তো কেঁপে উঠবে। এইরকমভাবেই রোজকার যাতায়াত চলতো। হঠাৎ সমীরের একদিন চোখ পড়ে জেনারেল কামরার একদম শেষ দরজার সামনে। একটি মেয়ে উঠে দাঁড়ায়। দরজার পাশে মেয়েটি দাঁড়িয়ে থাকে এবং সেখানে সে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েটির পরনে একটা সালোয়ার কামিজ আর চুলগুলো খোলা। ট্রেনের হাওয়ায় চুলগুলো বাতাসে উড়ছে এবং ট্রেন যখন ভিলাই স্টেশনে এসে দাঁড়ায় মেয়েটি সেখানেই নেমে যেত। কন্টিনিউ এই ঘটনা ঘটতে থাকে। 4-5 দিন পর সমীরের হঠাৎ মেয়েটাকে দেখে খুবই মায়া হয়। প্রথম সে মেয়েটার সাথে কথা বলতে সাহস পায় না। অজানা মেয়ে, যদি কথা বলতে গিয়ে কোনো রকম বিপদ হয় তাই সে এড়িয়ে যায়। কিন্তু 5 দিন পরে সে আর নিজেকে ধরে রাখতে পারে না। সে মেয়েটির কাছে যায়, গিয়ে জানতে চায়, কি হয়েছে আপনার? আমি কি জানতে পারি? আপনি কি আমাকে বলবেন আপনার কি হয়েছে? মেয়েটি জানায় তার নাম অদিতি। সে এখানকারই একটা কলেজে পড়ে। 4 দিন আগে তার বয়ফ্রেন্ড অঙ্কুশ এই স্টেশনেই রেলে কাটা হয়ে মারা গেছে। সমীর অদিতিকে বোঝায় জীবনের মূল্য কতখানি। যে চলে গেছে সে আর ফিরবে না, কিন্তু তোমার একটা ফিউচার পড়ে আছে যেটাকে তোমাকেই বানাতে হবে।
অতএব নিজেকে সামলাও, নিজেকে আগের মতো গুছিয়ে নাও। মেয়েটি সমীরকে জানায়, আমি ওই জন্যই কাঁদছি না, আমি কাঁদছি আমি রোজ ট্রেনে এসে দাঁড়াই, কিন্তু আমি অঙ্কুশের কাছে যেতে পারি না। আমি আত্মহত্যা করতে চাই, কিন্তু আমি আত্মহত্যা করতে পারছি না। আমি কেন আত্মহত্যা করতে পারছি না? মেয়েটির এই ধরনের কথা শুনে সমীর আরও খারাপ লাগে। তখন সে মনে করে মেয়েটির তার প্রয়োজন এবং মেয়েটিকে আরও ভালো করে সে পাশে বসিয়ে বোঝাতে শুরু করে। এই ধরনের বার্তালাপ কন্টিনিউ ওদের মধ্যে চলতো। একদিন সমীর তার সবচেয়ে কাছের বন্ধু রাজেশকে ফোন করে। রাজেশও মুম্বাইতেই থাকে, কিন্তু সমীরের কাছাকাছি ফ্ল্যাটে না। রাজেশ থাকতো আন্ধেরিতে। সমীর তাকে জানায় ট্রেনে যাতায়াত করার সময় অদিতি নামে একটি মেয়ের সাথে তার কথা হয়েছে এবং মেয়েটির জীবনে এত বড় ঝড় গেছে। এই কথা শুনে রাজেশ সমীরকে বলে, দেখ ভাই, মেয়েটি অচেনা, তাছাড়া মেয়েটির মানসিক যা অবস্থা, এই সময় মেয়েটিকে এইসব কথা তুই বলতে যাস না, তাহলে হয়তো আরও ভেঙে পড়বে। তাছাড়া কিছুটা সময় নেই, এখনই হঠাৎ করে এত কিছু ভাবার কিছু আসেনি। সমীর রাজেশের কথাগুলো শুনে কিছুদিনের মধ্যে সমীর অসুস্থ হয়। অসুস্থ হওয়ার সাথে সাথে সে অফিস যেতে পারে না, কিন্তু যেহেতু বেসরকারি কোম্পানি, তাই সে তার যে ম্যানেজার ছিল তাকে মেল করে। ম্যানেজার তার ছুটি অ্যাপ্রুভ করে এবং বলে, তুমি ওয়ার্ক ফ্রম হোম করো, বাড়ি থেকেই কাজ। সমীরের ভালো হয়, কারণ তাহলে তাকে অফিস যেতে হবে না, অথচ কাজও কমপ্লিট হবে, শরীরটাও ঠিক হবে। কিন্তু সে মনে মনে অদিতিকে মিস করতে থাকে। মনে করে অদিতি এখন কোথায় আছে, কিরকম আছে, আমার এখন তার খুবই প্রয়োজন। তার এই অবস্থায় আমি যদি না তার সঙ্গ দিই, তার সঙ্গটা কে দেবে? একদিন রাতে সমীর এই কথাগুলোই ভাবছে, হঠাৎ তার ঘরের কলিং বেল বেজে ওঠে। ঘড়ির দিকে তাকিয়ে সমীর দেখে রাত তখন প্রায় 11:15 বাজে। সমীর মনে করে, এত রাতে কে আবার এলো? এত রাতে কারোর আসার কোনো কথা নেই তো। এই ভেবে সে মেন দরজার সামনে যায়। লুকিং গ্লাস দিয়ে দেখে, আরে বাস, অদিতি এসে দাঁড়িয়ে আছে। দরজা খুলে দেয়, অদিতিকে ভিতরে আসতে বলে। ভিতরে আসতে জিজ্ঞাসা করে, এত রাতে তুমি এখানে? তাছাড়া তুমি আমার বাড়ির ঠিকানা পেলে কোথা থেকে? অদিতি জানায়, তুমি কি মনে করেছিলে তুমি না বললে আমি তোমার বাড়ির ঠিকানা পাবো না? তোমার অফিসে খোঁজ নিয়েছিলাম, তারাই বলল তোমার শরীর খারাপ, তাই আমি এখানে চলে এসেছি তোমাকে দেখতে। খাওয়া দাওয়া করেছো? এখন কেমন আছো? সমীর জানায়, আগের থেকে অনেকই ভালো আছি। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করি। তাছাড়া তুমি বলো, তুমি কেমন আছো? অদিতি জানায়, আমি আছি ঠিকঠাক, কিন্তু তোমাকে খুবই মিস করছিলাম, তাই তোমার বাড়িতেই চলে এলাম। তুমি কিছু মনে করনি তো? সমীর জানায়, না না, এতে আবার কিছু মনে করার কি আছে। সেই দিন সমীর যখন অদিতির জন্য ম্যাগি বানাতে যায়, হঠাৎ করে সমীর লক্ষ্য করে যে সোসাইটির যে কুকুরগুলো আছে না, তারা অস্বাভাবিকভাবে চিৎকার করছে। সমীর যখন ম্যাগি বানিয়ে এনে অদিতিকে দেয়, অদিতি ম্যাগি খেতে খেতে বলে, তোমার এখানকার কুকুরগুলো এত চিৎকার করছে কেন? ওদের থামতে বলতে পারো না? সমীর হাসতে হাসতে বলে, হ্যাঁ, ওরা তো সব আমার বন্ধু, তাই আমি বললেই ওরা থেমে যাবে। কে জানি, এরকম তো কোনো দিন করে না ওরা, এইভাবে তো ডাকে না, কিন্তু আজ এইভাবেই ডাকছে, কি জানি কেন। অদিতি সমীরকে বলে, আমার অসহ্য লাগছে, এদের আওয়াজ আমার একদম ভালো লাগছে না। ঠিক আছে, তুমি বাড়িতে থাকো, রেস্ট করো, আমাদের আবার দেখা হবে। অফিস কবে থেকে যাচ্ছ? সমীর জানায়, কাল বাদ দিয়ে পরের দিন থেকেই আমি অফিস যাব। অদিতি সেখান থেকে চলে যায়। তারপর সমীর কিছুক্ষণ পর লক্ষ্য করে যে ধীরে ধীরে তার সোসাইটির যে কুকুরগুলো ছিল সবই কেমন থেমে গেছে। পরের দিন সকালে যখন সমীর ওঠে, হঠাৎ করে ওর বাড়িতে যে বাই থাকতো সে এসে জানায়, আজকের সোসাইটির 5টা কুকুর মারা গেছে। সমীর জানতে চায়, কেন, কি হয়েছিল? বলে, মনে হয় কেউ কিছু খাইয়ে দিয়েছে, তাই মারা গেছে। পরের দিনকে যখন সমীর আবার অফিস যায়, অফিস থেকে ফেরার সময় আবার অদিতির সাথে দেখা হয়। অদিতি ঠিক একইভাবে সেখানেই দাঁড়িয়েছিল সমীরের জন্য, কিন্তু
আজকের সমীর ভেবেই নিয়েছিল সে অদিতিকে বলবে, অদিতির সাথে সে তার বাকি জীবনটা কাটাতে চায়, অদিতিকে সমীর ভালোবাসে, তাকে বলবে। সেই মতো তার জন্য সে ফুলও কেনে, চকলেটও কেনে। ট্রেনে যখন সমীর অদিতিকে দেখে, দেখার পর যখন তার হাতে হাত দেয়, তখন সমীরের খুব অস্বাভাবিক লাগে। অদিতির হাত দুটো পাথরের মতো ঠান্ডা, এতটাই ঠান্ডা যে সমীর কেঁপে ওঠে। অদিতির চোখের দিকে তাকিয়ে বলে, তোমার হাত এত অস্বাভাবিক ঠান্ডা কেন? অদিতি বলে, আমার হাত ঠান্ডাই হয়ে গেছে, আমার এই হাত আর কোনোদিন গরম হবে না সমীর। সমীর আশ্চর্য হয়ে যায়, কিন্তু তখন তার মাথায় আছে অদিতিকে আজ বলতেই হবে যে অদিতিকে সে কতটা ভালোবাসে, আর তার জন্য সে আজকে ফুল এনেছে, চকলেট এনেছে, বাকি জীবনটা তার সাথে সুখে থাকতে চায়। সমীর যখন অদিতির হাত ধরে নিয়ে এসে অদিতিকে ট্রেনের একটা সিটে বসায়, সমীর নিচে বসে এবং তার হাতে ফুল দিয়ে তাকে জানায় সমীর অদিতিকে ভালোবাসে। অদিতি মুহূর্তের মধ্যে হেসে ওঠে, বলে, তুমি আমাকে ভালোবাসো? সমীর জানায়, হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। অদিতি তখন সমীরকে বলে, আমাকে ভালোবাসতে গেলে তোমাকে আগে আমার দুনিয়াতেই আসতে হবে। সমীর হতবাক হয়ে যায়, বলে, তোমার দুনিয়া মানে? অদিতি বলে, আজ থেকে 10 বছর আগে এই রেল স্টেশনেই আমি মারা গেছি, রেলে কাটা হয়ে। আমার সাথে থাকতে হলে আমার এই দুনিয়াতে যে তোমার আসতে হবে। সমীর ভাবে অদিতি তার সাথে মজা করছে। সে তার স্টেশনে নেমে যায়। নেমে যাওয়ার পরে তার বন্ধু রাজেশকে ফোন করে। রাজেশ বলে, কি হয়েছে রে? সমীর বলে, আরে জানিস ভাই, অদিতি আমার সাথে কি মজা করছে। রাজেশ জানতে চায়, কেমন মজা? বলছে ও নাকি 10 বছর আগে মারা গেছে। কি বলিস? আরে মজা করছে, যাতে আমি ওকে আর ডিস্টার্ব না করি। কি মেয়ে বল, এটা কোনো দিন হতে পারে যে আমি একটা ভূতকে ভালোবেসেছি? রাজেশও ব্যাপারটা সিরিয়াস নেয় না। সমীরের সাথে কথা বলে সেদিনের মতো তাদের কথোপকথন সমাপ্ত হয়। রাজেশ দেখে গত 4 দিন ধরে সমীর অনলাইনে আসছে না। রাজেশ খুব চিন্তায় পড়ে যায়। ফোন করছে, ফোনও সুইচ অফ। রাজেশের কাছে সমীরের বাড়ির কারোর কোনো নাম্বারও ছিল না। রাজেশ তখন সমীরের অফিসে খবর নেয়। অফিস থেকে জানায় যে সমীর 4 দিন ধরে অফিসে আসছে না এবং তাদের কাছেও কোনো সেরকমভাবে খবর নেই। রাজেশ ভাবল সমীর হয়তো অদিতিকে নিয়ে কোথাও বেড়াতে গেছে, হয়তো দুজনে একসাথে আছে এবং কাউকে জানাতে চায় না, তাই ফোন অফ করে রেখেছে। এই ভেবে রাজেশ আর সমীরকে ফোন করেনি। এই রকমভাবে আরও 5-6 দিন চলে যায়। রাজেশেরও ওভারটাইম আসে, অফিসের প্রচণ্ড চাপ। একই সময় ঠিক 11:30 ট্রেনে রাজেশও আসে চার্চগেট স্টেশনে। সেও যাবে। তখন মনে করে যে আরে এই ট্রেনেই তো সমীর আর অদিতিও আসে, আজ হয়তো এই ট্রেনেই আবার দেখা হবে। এই ভেবে রাজেশ ট্রেনে বসে আছে, কিন্তু সমীর আর আসে না। কিন্তু নির্দিষ্ট ঠিক ওই স্টেশনে একটি মেয়ে আবার উঠে ঠিক দরজার সামনে দাঁড়িয়ে থাকে। পরনে ছিল তার সাধারণ একটা সালোয়ার কামিজ, চুলগুলো খোলা, বাতাসে উঠছে, আর সে কন্টিনিউ ফুঁপিয়ে কাঁদছে। রাজেশের তখন মনে হয় সমীর ঠিক এই রকম একটা মেয়ের কথা আমাকে বলেছিল না। প্রথম দিন রাজেশ কিছু বলে না, দ্বিতীয় দিনও সে দেখে, সেদিনও সে কিছু বলে না, তৃতীয় দিনও সে দেখে, সেদিনও সে কিছু না বলে চলে যায়। সে কন্টিনিউ সমীরকে ফোন করতে থাকে, সমীরের কোনো খোঁজ পায় না এবং রাজেশ জানতোই না সমীরের ফ্ল্যাটটা কোথায় সে বাড়ি নিয়ে আছে, তাই সেই পর্যন্ত সে যেতে পারেনি। চতুর্থ দিন যখন সেম মেয়েটাকে সে দেখলো, তখন ধীরে ধীরে তাকে গিয়ে জিজ্ঞাসা করলো, তুমি কাঁদছো কেন? মেয়েটি বলল যে তার বয়ফ্রেন্ড
সমীর 4 দিন আগে এই স্টেশনে রেলে কাটা হয়ে মারা গেছে। শুনে রাজেশ তাকে জিজ্ঞাসা করলো, তুমি কে? অদিতি জানালো সে অদিতি। সে মরতে চায় কিন্তু মরতে পারছে না। সে সুসাইড করতে চাইছে কিন্তু কেউ তাকে বাধা দিচ্ছে। সে সমীরের কাছে যেতে চাইছে কিন্তু যেতে পারছে না, তাই সে কাঁদছে। রাজেশের হাত পা প্রায় ঠান্ডা হয়ে যাওয়ার মতো। পরের দিন সে স্টেশনে তাড়াহুড়ো করে নেমে যায়। পুরো ঘেমে গেছে, ভয়ে কাঁটা হয়ে গেছে রাজেশ। সমীরের জন্য যে তার খুব চিন্তা হচ্ছে। পরের দিন সকালে সে স্টেশন মাস্টারের কাছে যায়। সে স্টেশন মাস্টারকে জিজ্ঞাসা করে। স্টেশন মাস্টার বলে, 10-12 দিন আগে একটা রেলে কাটা বডি আমরা পেয়েছি, যেটা আনওয়ান্টেড। এখনো পর্যন্ত কোনো কেউ এই বডির দাবি করেনি। তার জিনিসপত্র এখানে রাখা আছে, আপনি এসে দেখতে পারেন। জিনিসপত্র দেখে রাজেশ চিনতে পারে এগুলো সমীরেরই তো জিনিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু কিভাবে মারা গেল? উনি অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গেছে এবং একদম কাটা পড়ে গেছে। ওনার বডি রাখা আছে, আপনারা যদি নিয়ে যেতে চান নিয়ে যেতে পারেন। ওনার বাড়ির লোক কি আপনারা? রাজেশ জানায় সে তার বাড়ির লোক নয়, বন্ধু, এবং সমীরের ডায়েরি থেকে তার নাম্বার নিয়ে বাড়িতে খবর দেয়। পুলিশ এটা আত্মহত্যার কেস বলে ধামাচাপা দিয়ে দেয়। কিন্তু রাজেশ ওইখানকার যারা ডোম এবং যারা রেল লাইনে কাজ করে তাদের কাছ থেকে জানতে পারে অদিতি পাতিল মুম্বাই কলেজের একজন ছাত্রী ছিল। তার বয়ফ্রেন্ড তাকে প্রতারিত করেছিল। সেই প্রতারণা সে সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করে এবং 4 দিন ছাড়া কাউকে না কাউকে সে একই গল্প শোনায়, শুধু নামটা পরিবর্তন হয়ে যায়। যে তার প্রেমে পড়ে সে তার সারা জীবনের জন্য জীবন হারিয়ে ফেলে। অদিতির আত্মা আজও এই রেলের কামরায় বন্দি হয়ে আছে। এর কয়েক বছর পরে এই সমীরেরই আরেক বন্ধুর সাথে সেম একটা ইনসিডেন্ট হয়। তারও অস্বাভাবিক মৃত্যু হয় ট্রেন থেকে পড়ে। জানা যায় তার সাথেও কোনো একটা মেয়ের পরিচয় হয়েছিল এবং মেয়েটি মানবীয় ছিল না, সে ছিল এক পিশাচিনী। তার অনেক আগে মৃত্যু হয়েছিল এই রেলে কেটে। তাই আপনারা যখন রাতে একা ট্রেনে ট্রাভেল করবেন, মনে রাখবেন আপনার পাশে যিনি বসে আছে তিনি সত্যি মানব তো না অন্য কিছু। আজকের ঘটনাটি এই পর্যন্ত। ঘটনাটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে আগামী এপিসোডে। নমস্কার।